কালকের মতন একইভাবে রবীন্দ্রনাথ এই গানটাও গেয়েছেন। সেটা হচ্ছে পরিবারের স্বামী স্ত্রী কীভাবে জীবনটা কাটাবেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেইভাবে এই গানটা রচনা করেছেন। কীভাবে আমরা পরিবারে স্বামী স্ত্রী কীভাবে সংসারে জীবনটা কাটাবো। যে তরুণী খানি ভাসালে দুজনে আজি নবীন সংসারী, কাণ্ডারি করো তাহারে তাহার যিনি ভবের কাণ্ডারি। যে তরুণী খানি ভাসালে দুজনে আজি নবীন সংসারী, কাণ্ডারি করো তাহারে তাহার যিনি ভবের কাণ্ডারি। কাল পারাবার যিনি চিরদিন করিছেন পার বিরামবিহীন, কাল পারাবার যিনি চিরদিন করিছেন পার বিরামবিহীন, শুভ যাত্রায় আজি তিনি দিন প্রসাদ পবন সঞ্চারী, যিনি ভবের কাণ্ডারি। যে তরুণী খানি ভাসালে দুজনে আজি নবীন সংসারী। নিয় নিয় চির জীবন পাথেয় ভরি নিয় তরি কল্যাণে, সুখে দুঃখে শোকে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে। নিয় নিয় চির জীবন পাথেয় ভরি নিয় তরি কল্যাণে, সুখে দুঃখে শোকে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে। বাধা নাহি থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে। বাধা নাহি থেকো আলসে আবেশে, ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে। তোমাদের প্রেম দিও দেশে দেশে, তোমাদের প্রেম দিও দেশে দেশে, বিশ্বের মাঝে বিস্তারী, যিনি ভবের কাণ্ডারি। যে তরুণী খানি ভাসালে দুজনে আজি নবীন সংসারী, কাণ্ডারি করো তাহারে তাহার যিনি ভবের সংসারী। দেখুন, স্বামীজি যেভাবে জীবনটাকে কাটাতে বলেছে গৃহীদের, বিশেষ করে গৃহী ভক্ত সন্ন্যাসীদের, এই রবীন্দ্রনাথের যে গানটা হলো সেই গানটা কিন্তু রবীন্দ্রনাথ একই কথা বলছেন, সেইভাবেই জীবনটা কাটাতে বলছেন। আচ্ছা, এবারে আমি শুরু করি স্বামীজির কথা দিয়ে। যে স্বামীজি 1893 খ্রিস্টাব্দে উনি আমেরিকায় গিয়েছিলেন মে মাসে, এবং সেপ্টেম্বরেতে উনি আমেরিকায় বক্তৃতা দিয়েছেন। এবারে অক্টোবর থেকে উনি ভারতবাসীকে গুরুভাই, ভক্ত এবং সুধীজন, বৃদ্ধজনকে উনি চিঠি লিখতে শুরু করেছিলেন যে কীভাবে ভারতকে আস্তে আস্তে উপরে তোলা যায়। তো দেখুন, প্রায় 80 বছর পরে, ওই 1893 80 বছর পরে 1997 মিশনের সন্ন্যাসী স্বামী সোমেশ্বরানন্দ তার অভিজ্ঞতার কথা লিখছেন যে রামকৃষ্ণ মিশন কীভাবে কাজ করে চলেছেন সেই স্বামীজির ভাবেতে। হ্যাঁ, তো সেটাই
সোমেশ্বরানন্দ তার বক্তব্যে প্রকাশ করেছেন, যেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে 1975-এর ঘটনা। রামগোপাল মহারাজ বলতেন, স্বামীজি বিবেকানন্দ যে ধর্মের কথা বলেছেন সেটা রহস্যময়তা নয়, তার ধর্ম ছিল ব্যবহারিক। কীভাবে বেঁচে থাকতে হয় সেটা বোঝো, জীবনশৈলী অভ্যাস করো। যতক্ষণ তোমার অহংবোধ আছে ততক্ষণ জগতও আছে। ধ্যানেই জগতের গভীরে যাও, সূক্ষ্ম তত্ত্বকে ধরো। যেভাবে বেদান্ত সাধনা করতে হয় তার কথা স্বামীজি বলেছেন ব্যবহারিক বেদান্তে। অভ্যাস করো সেটা। ধর্মের নামে অনেকেই কর্মকে এড়িয়ে গেছে, কর্মকে গৌণ করে দেখেছে। শঙ্করাচার্য যেখানে জোর দিয়েছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, উপর স্বামীজি সেখানে জোর দিয়েছেন যে ঈশা বসাম ইদম সর্বম, অর্থাৎ তিনি বলে লিখেছিলেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিছে ঈশ্বর। ধ্যানে অনুভব করো ঈশ্বরের অব্যক্ত রূপকে, আর কর্মের মাধ্যমে অনুভব করো ঈশ্বরের ব্যক্ত রূপকে। ঠাকুর বলেছিলেন একটা বিরাট কথা, যে মূর্তি পুজো করে ঈশ্বরকে পাওয়া যায়, আর জ্যান্ত মানুষ তাকে যে রূপ ধরে ঈশ্বর জগতে এসেছেন সেটা পুজো করা যায় না, তাকে পুজো করা যায় না। চোখ বন্ধ করে যেমন মনকে শান্ত করো, তেমনি চোখ খুলেও মনের স্থিরতা আনো। বিভিন্ন রকম মানুষ, কাজে সফলতা ব্যর্থতা এইসব থাকেই। ঈশ্বরের মধ্যে মন শান্ত রেখে কাজ করে যাওয়া, সব কিছুকে ব্রহ্মদৃষ্টি দেখা এও কঠিন সাধনা। ধর্মকে ফুল টাইম কাজ করে নাও। সামগ্রিক জীবনের জন্য বাড়িতে, অফিসে, ক্লাবে, পাড়ায়, সমাজে সর্বত্র ধর্মের প্রয়োগ করো। সব জায়গায় সাধন করো। সব কাজকেই ধর্মীয় কাজ বলে গণ্য করো। সামগ্রিক জীবনকে নিয়েই ধর্ম। পঞ্চাশটার ওপর স্কুল বিভিন্ন পাহাড়ি গ্রামে। চেরাপুঞ্জি আশ্রমের চেরাপুঞ্জি আশ্রমের আন্ডারে 50টা স্কুল বিভিন্ন পাহাড়ি গ্রামে। সেগুলি দেখাশোনার দায়িত্ব আমার উপরে, মানে স্বামী সোমেশ্বরানন্দের উপরে। এই সঙ্গে চেরাপুঞ্জি হাই স্কুলে ক্লাস নেওয়া, এগুলিতে আমি উপকৃত হচ্ছি খুবই। প্রথমত কাজের মাধ্যমে বেদান্ত সাধনা, কর্মযোগের অভ্যাস। দ্বিতীয়ত গরিব অধিবাসীদের খুব কাছে থেকে দেখা, তাদের জীবনযাত্রা ও চিন্তাধারাকে বোঝা। পুরুলিয়ার আদিবাসী সমাজ ও মানুষ, মেঘালয়ের পাহাড়ি আদিবাসীদের সমাজ ও মানুষ, এদের ধর্ম, সংস্কৃতি, জীবনযাত্রার পরিবর্তন, এদের সঙ্গে মেশা, একসঙ্গে খাওয়া, এদের বাড়িতে থাকা, নতুন যুগ সম্বন্ধে এদের মতামত আমার চোখ খুলে দিচ্ছে। দেখুন, সোমেশ্বরানন্দ হচ্ছেন ইংলিশে এই কেমিস্ট্রিতে এমটেক করেছেন, মাস্টার ডিগ্রি করে মিশনে যোগদান করেছেন, করে উনি এই মিশনের কাজ করছেন। স্বামীজি শুরু করার 70 বছর পরে, 80 বছর পরে দেখুন মিশন কি কাজ করছে, মিশনের সন্ন্যাসীরা। আগে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিতেন একসঙ্গে বসে। রাজা ছিলেন, তবে গ্রামীণ কাজ চলত জনসাধারণের মতামত নিয়ে। এসব আমার কথা নয়, স্বামী সোমেশ্বরানন্দ বলছেন। প্রত্যেক গ্রামবাসীর মতামতের গুরুত্ব ছিল। একজনের বাড়ি তৈরি করতে সবাই হাত লাগাতেন। ছোট্ট ব্রিজ বা পুল, রাস্তা, বাগান, ক্ষেত, স্কুল বানাতে গ্রামবাসীরা এগিয়ে আসতেন। এখনও পর্যন্ত আপনারা যদি ইউটিউব দেখেন, এই একই জিনিস দেখবেন আপনারা। প্রত্যন্ত গ্রামে, পাহাড়ি অঞ্চলে এইভাবেই কাজ হয়। দেশ স্বাধীন হওয়ার পর এখন এদের মতামতের কিছু গুরুত্ব নেই। শিলং ও দিল্লিতে বসে রাজনৈতিক নেতারাই ঠিক করেন কী কাজ হবে, কেমনভাবে আমরা এগোচ্ছি না পেছোচ্ছি, আধুনিকতার সংজ্ঞা কী। বাইরের কাজে মন আমার কতটা নিজের দখলে, এটা পরীক্ষা করছি মাঝে মাঝেই। একটা কাজ থেকে আর একটা কাজে মন আনতে সময় লাগছে। অফিসের কাজ সেরে ক্লাস নিতে যাওয়া, অন্তত 10-15 মিনিট চুপ করে বসলে তবেই পড়াশোনায় মুড আসে। দ্বিতীয়ত, মাথার উপর কাজ থাকলে শান্ত মনে অন্যের সঙ্গে কথা বলায় একটু অসুবিধা হচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করছি, ডিপ ব্রিদিং 4-5 মিনিট করলে মনটা একটু শান্ত হয়ে আসে। বিকেলে একারা পাহাড়ে বেড়াতে বসে নিজের জীবনের কথা ভাবি। ঈশ্বর আমায় বরাবর সুযোগ দিচ্ছেন সাধন ভজনের, এমন আশ্রম পরিবেশে নিয়ে আসছেন।
বেশি জব ধান যাতে করতে পারি। কিন্তু আমি কি করছি, সুযোগ কতটা কাজে লাগাচ্ছি, খুব বেশি হলে 40% কাজে লাগাচ্ছি, কাজে সময় চলে যায়। নাগাল্যান্ডে গেছিলাম 10 দিনের জন্য। মেঘালয় আছি আদিবাসীদের মধ্যে। নাগাল্যান্ডও আদিবাসী রাজ্য। এক জায়গায় মানুষ এক এক রকম, যেমন বাঙালিরা, পুরুলিয়ার সাঁওতালরা, বিশাল বাগানের বিভিন্ন ফুল গাছ, কত রকম মানসিকতা, কত রকম জীবনযাত্রা, আবার সময়ের অপচয়ও করে। মেঘালয়ের মতো নাগাল্যান্ডও আদিবাসীদের নানান গোষ্ঠী একই সঙ্গে গড়ে উঠেছে। শিক্ষিত এলিট গোষ্ঠীর শিক্ষার নামে, রাজনীতির নামে পরিবর্তন চলছে সমাজে, কিন্তু শিক্ষিত পয়সাওয়ালারা চায় দিল্লি বোম্বের ফ্যাশন নিতে, নিজস্ব সংস্কৃতি নয়। পাশ্চাত্য প্রভাবে মুগ্ধ এমন মানসিকতা তো বাঙালিদের মধ্যেও দেখা যায়। তবু পরিবর্তন খারাপ নয়। জাগতিক উন্নতির চেষ্টা আছে, আধুনিক শিক্ষার প্রসার হচ্ছে, আর মন্দ দিক নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে। শিকড়হীন সমাজের মানসিক শূন্যতা বাড়ছে। মানুষ যে ধর্মেই মানুষ, সেটা তার বংশগত ধর্ম হোক কিংবা ধর্মান্তর হোক, বিশেষ কোনো পার্থক্য আছে কি আধ্যাত্মিক দিক থেকে? শুধু বিশ্বাস, আচার, অনুষ্ঠান, গোষ্ঠী তুলনা নিয়ে সে পুরনো ধর্মেই থাকুক কি নতুন ধর্মেই আসুক, পার্থক্য কোথায়? প্রকৃত আধ্যাত্মিক মানুষ হবে মুক্ত, মহাজীবনের প্রতি গভীর চেতনা অনুভবী। মানুষ জন্মেছে সম্রাট হওয়ার জন্য, তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য, অসীম আকাশে পাখির মতন ওড়ার জন্য। অসীম সম্ভাবনা নিয়ে মানুষ জন্মায়। ভাগ্যিস সে কথা জানতে পেরেছিলাম স্বামী বিবেকানন্দের বই পড়ে। জীবনের একটা তাৎপর্য তাই অনুভব করতে পেরেছি। জীবনের অনুসন্ধান করে চলেছি। স্কুলে শীতের ছুটি, তাই সেলায় চলে এলাম। সেলা হচ্ছে আসামের একটা প্রত্যন্ত গ্রাম। মেঘালয়ের দক্ষিণে পাহাড়ি নদী সেলা, তারই কাছে সেলা গ্রাম। রামকৃষ্ণ মিশনের গোড়ার দিকে এই আশ্রম গড়ে তুলেছিলেন কেতকী মহারাজ। স্কুল ও ডিসপেন্সারি এই অঞ্চলের কেন্দ্র চেরাপুঞ্জি, তারই এক শাখা সেলা আশ্রম। পাহাড়ি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে এসে পৌঁছানো একটা ছোটো গ্রাম। সেখানে চণ্ডীমণ্ডপে আদিবাসীরা আজও প্রতি বছর দুর্গাপূজা করেন। মিশনের এক সাধু পূজা করেন। গ্রামবাসী নারী পুরুষরা অন্যান্য দিক সামলান। পূজার ভোগ রান্না, পূজায় সাহায্য করা, চারপাশে গ্রামবাসীদের জন্য ব্যবস্থা করা। 3-4 মাস আগে দুর্গাপূজা এখানে 4-5 দিন কাটিয়েছিলাম। আশ্রম চালান আদিবাসীরাই। এর সাথে সাথেই মিশনের সন্ন্যাসীরা মানুষ গড়ার কাজে লেগে আছেন। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে স্বামীজির মূল উদ্দেশ্য যে মানুষ গড়ার কাজ করতে হবে, মানুষকে তার চেতনা ফিরিয়ে দিতে হবে, মানুষকে তার আদি ভাবনা, তার আদি উৎসের চিন্তার দিকে ফিরিয়ে দিতে হবে। এই কাজ কিন্তু মিশনের সাধুরা এইসব কাজের মধ্যে দিয়ে, সামাজিক কাজের মধ্যে দিয়ে করে চলেছেন। কয়েক ঘর গ্রামবাসী নদীর ধারে একান্তে আশ্রমের 3টি ঘর, চারদিকে জঙ্গল। রাতে খুব ভালো লাগে। ইলেকট্রিক আলো নেই, অন্ধকার সর্বত্র। গ্রামবাসীরা এসে খাবার দিয়ে যায়। রাতে এখানে একা থাকি। সামনে নদী, পাশে ও পেছনে জঙ্গল। মন নিজে নিজেই শান্ত হয়ে আসে। দেখুন, মিশনের সাধুরা এই MSc পাস করা 1975 সালে উনি আশুতোষ কলেজ থেকে পড়াশোনা করেছেন। কালকা ইউনিভার্সিটি থেকে MSc কেমিস্ট্রিতে MSc পাস করেছেন, করে মিশনের যোগ করে কী সব করছে দেখুন। ভাবতে ভাবতে যেন হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ কানে এলো একজন মহিলা তাঁর শিশু সন্তানটিকে নদীতে স্নান করাচ্ছেন। বাচ্চাটি আনন্দে লাফালাফি করছে। মা বারবার তাকে টেনে টেনে জল দিয়ে ঘা ঘষে দিচ্ছেন, আদর করছেন, হেসে হেসে কথা বলছেন। দেখতে দেখতে হঠাৎ একটা ভাব মনে উঠে এলো, এই তো মা, অখ্যাত এক ছোট গ্রামের আদিবাসী মা। সন্তানের প্রতি তার ভালোবাসা, মাতৃস্নেহ, এমন মনোভাব তো শুধু এই মায়ের মধ্যেই আছে তা নয়। কলকাতার শিক্ষিত মায়ের মধ্যে, দিল্লি বোম্বের ফ্যাশনপ্রিয় মায়ের মধ্যে, রাশিয়া, আমেরিকা, জাপান, ব্রাজিল, আফ্রিকার মায়ের মধ্যেও আছে। বিশ্বমাতৃত্বের স্পর্শ যেন পেলাম এখানে। আমি এখানে আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা বলি। আমার তখন কলকাতায় অফিস, 1980-81 সাল। কলকাতায় অফিস হচ্ছে বালিগঞ্জের কর্নফিল্ড রোডে। খুব পশ এরিয়া তখন কর্নফিল্ড রোড, এখনও পশ এরিয়া কর্নফিল্ড রোডে। তা আমি কর্নফিল্ড রোডে অফিসের একটু পাড়ার মধ্যেই অফিস ছিল, কর্নফিল্ড রোডের ভেতর দিকে। তো আমি তখন অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। যাই হোক, আমি তখন অফিসে যাচ্ছি,
হঠাৎ দেখলাম একটা গাড়ি, খুব ভালো একটা বিদেশি গাড়ি সেই গলির মধ্যে ঢুকছে, আর কতগুলো ওই রাস্তার কুকুরের বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো একটা দেখলাম খুব বড় বাড়ি, সফিস্টিকেটেড বাড়ি থেকে এক ভদ্রমহিলা, 19-20 বছর বয়স হবে মেয়েটি। তো সে মেয়েটি বেরিয়ে ফুটপাথের মধ্যে হাঁটছে। তো গাড়িটা যখন আসছে, মেয়েটা ছুটতে গিয়ে রাস্তা থেকে কতগুলো কুকুর বাচ্চাকে কুড়িয়ে নিল, কোলেতে নিয়ে নিল। নেওয়ার পরে যখন গাড়িটা চলে গেল, তখন আর কুকুর বাচ্চাকে নামিয়ে দিয়ে আবার অ্যাজ ইট ইজ মেয়েটি হেঁটে চলে গেল। তো আমার একটা অদ্ভুত লাগলো। দেখুন, এই যে সমস্যানন্দ যে মাতৃভাবের কথা বলছেন, এই হচ্ছে বিশ্ব মাতৃভাব। ওই মেয়েটার মধ্যে মাতৃভাব, আমার মধ্যে আমি কিন্তু ভাবি না। আমি একটু ভয় পাচ্ছিলাম যে কুকুরগুলো যদি গাড়ি যাওয়া পড়ে যায়, এইটুকু। কিন্তু আমি কাজ কিছু করিনি। কিন্তু একটা আমার চেয়ে অনেক পয়সাওয়ালা সম্ভ্রান্ত ঘরের মেয়ে ওটি, যে বাড়ি দেখলেই বোঝা যায়। সেই বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি কিন্তু কুকুর বাচ্চাগুলোকে কোলে তুলে নিল, রাস্তার কুকুর বাচ্চাগুলোকে কোলে তুলে নিয়ে তারপরে গাড়িটা চলে গেলে আবার কুকুরগুলোকে নামিয়ে দিয়ে আবার চলে গেল নিজের কাজেতে। হ্যাঁ, দেখুন মাতৃভাবটা কীভাবে ওর মধ্যে কাজ করছে, মায়েদের মধ্যে। এই আদিবাসী মা তো এক ঝর্ণার, যার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃত্বের ঝলক দেখা যাচ্ছে। বিশ্বের কোটি কোটি মায়ের মধ্যেও মমতার এই স্রোত, এই ঝর্ণা। ওই মহিলাকে দেখতে দেখতে বিশ্ব মাতৃত্বের ছোঁয়া পেলাম। এক অসীম অনন্ত মাতৃভাব ছেয়ে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, বিভিন্ন রূপে তারই প্রকাশ। ইনিই জগৎজননী বিশ্বমাতা, সকলেরই মা। ইনি এক রূপে প্রধানমন্ত্রী, অন্য রূপে কুমারী পূজার বাচ্চা মেয়ে। আবার তিনিই মা। বিশাল মাতৃত্ব ছোঁয়ায় আমার মন ব্যাপক হয়ে উঠল। তাকিয়ে দেখি সেই আদিবাসী মা আর শিশু নেই, কখন চলে গেছে তারা। আশ্চর্য, নিজের দেহে অনুভব আসছে আরও কিছুটা সময় নিল। যে বিশাল আকাশের মতো ব্যাপক চেতনার অনুভবটা তখনও বয়ে রয়েছে, এই যেন চোখ খুলে ধ্যান। দেখুন মিশনের সাধুরা কিরাম পরিবেশে কীভাবে কাজ করেছে, যে কী ভাবনা চিন্তা নিয়ে চলেছে। ওই প্রত্যন্ত গ্রামে মান নেই, জন নেই, সেখানে তারা এইসব মানুষের শিক্ষা দিয়ে বেড়াচ্ছে, তার সঙ্গে মানুষ তৈরি করছে, তার সঙ্গে নিজেদের ভাবের প্রকাশ, এবং সে ভাবের প্রকাশ যেটা আমাদের কাছে শোনার মতন, উপকার করার মতন, সেই ভাবটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে।